তো পৌঁছে গেলাম আমরা সিবু পায়ার ওয়ান। আমরা যাব বহলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আগে থেকে ওশিয়ান জেটের টিকিট কাটবেন। তারপর ওই সামনে থেকে হচ্ছে এই যে ভেতরে 25 পেসোস টার্মিনাল ফি দিতে হবে। ঢোকার পর তারপর আপনাকে লাগেজ চেক করতে হবে, এই পিছনে এক্সরে। তারপর আপনাকে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। আর এখানে একটা জিনিস বলে দিচ্ছি, পার পার্সন 10 কেজি হচ্ছে পর্যন্ত বড় লাগেজ ক্যারি করতে পারবে। তার বেশি হলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো এখন আমরা এখান থেকে ঘুরবো। তো এরকম হচ্ছে সিবু পায়ার গেট নম্বর 8 থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হবে। তো এটা হচ্ছে আমাদের ওশিয়ান জেটের ফেরি, অনেকটা আন্দামানের মতোই। আর এটাই করে নিয়ে যাবে। আর আপনাদের যে লাগেজটা দিয়েছি সেই লাগেজটা এখান দিয়ে ওরা নিয়ে যাবে। আর আমাদের সেটা হচ্ছে আবার রিসিভ করতে হবে ওই বহলে গিয়ে। তো এটা হচ্ছে ফেরি, আমাদের লাগেজ এখানে লাইন দিয়ে যেতে হবে। এটা হচ্ছে এক্সিট। এখানে এসি আছে, এরকম উইন্ডো সিট পাইনি, মাঝখানে বসতে হবে। আপনাদের একবার ওশিয়ান জেটের ক্রুজটা ভেতর থেকে কেমন সেটা একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা হলো এদের লাগেজ স্টোরেজ আর টয়লেট। এখানে জেন্টস টয়লেট আর লেডিস টয়লেট আলাদা আছে। ভেতরে সোপ দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন। এটা উইমেন টয়লেট। আর এখানে ওদের প্যান্ট্রি, স্ন্যাক্স এখানে কিনে খেতে হবে। এগুলো কোল্ড ড্রিঙ্কস, নুডলস, চিপস। এটা এখানে দামটা খুব বেশি, 50 পেসোস এই ক্যানের জন্য। ওই সাইডে গিয়ে দেখি কি আছে। আর এখানে একটা লার্জ স্ক্রিন টিভি, আর সাইড দিয়ে খুব সুন্দর ওয়াইড উইন্ডো। আর এখান থেকে উপরে ওদের ফার্স্ট ক্লাস রয়েছে। ফার্স্ট ক্লাসের সিটগুলো খুব চওড়া, সুন্দর। এখান থেকেও ভিউটা খুব ভালোই আসবে। এখানে একটা বড় স্ক্রিনের টিভি আছে। এদের এখানেও একটা টয়লেট আছে।
তো এখানে ওশিয়ান জেটে এই দুটো ক্লাস, তো এদের এই দুটো ক্লাসই আছে। এখন আউটসাইডে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওপেন এয়ার। ফার্স্ট ক্লাস আর এটা হচ্ছে লোয়ার সেকেন্ড ক্লাস বা ট্যুরিস্ট ক্লাস যেটাকে বলে। আর এটা যেতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে, যদিও ছাড়তে লেট করেছে, 10-15 মিনিট ছাড়তে লেট করেছে। তো বহলে মোটামুটি 6টা 6টা 15-র দিকে পৌঁছে যাবে। তো এখন এসে গেছি লাগেজ নিতে, তো লাগেজ কালেক্ট করতে হবে। তবে একটা কথা বলে দিই, এরা হচ্ছে মোটামুটি দেখলাম 2-3 কেজি বেশি হলে কিছু বলে না, কারণ আমার লাগেজই হচ্ছে প্রায় 14 কিলো হয়েছিল, তো কিছু বলেনি। আর সৌরভেরটা হচ্ছে 12 কিলো মনে ছিল, তো কিছু বলেনি। তো সেটা খুব একটা চাপ হবে না। আর এরকম এখান থেকে কালেক্ট এখন লাগেজ গুলো দিতে হবে, লাগেজ গুলো দিয়ে কালেক্ট করতে হবে। ও লাগেজ এখানে আসেনি, ওই তো গেছে। তো এখান দিয়ে এখন বেরোতে হবে, এখান থেকে লাগেজ নিয়ে এবার এখান থেকে বেরোচ্ছি। আমাদের ড্রাইভার তো এসে গেছে, ড্রাইভার এসে গেছে, এখন ওয়েট করছে। ও আবার ছবিও পাঠিয়েছে, রেড কালারের জামা পরে এসছে। দেখি এরকম জায়গা, এখান দিয়ে বেরোতে হবে। এখানে কার পার্কিং এর জায়গা আছে। এই এখান দিয়ে এক্সিট, বেরোতে হবে। আলসিশিয়ান কুকুর দাঁড়িয়ে আছে, সিকিউরিটি ফোর্স। আর এখান থেকে বেরোলেই তো আমাদের গাড়ি এসে গেছে। তো এখানে সরি, তো ওই থাকবে আমাদের সাথে 2 দিন, আজকে নিয়ে যাবে। তো এর সাথে বুক করা হয়েছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য 500 বাংলা। আমি বাইরেও জিজ্ঞাসা করলাম, শুনলেন 800 টাকা ভুলভাল রেট বলছে। আর আমাদের প্রাইভেট গাড়ি করে যাবে 500, আর পরের দিন পুরো বহল ঘুরে বেড়াবে 2200 টাকা। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, বিচ ফ্রন্টে হোটেল একদম। বলছে যে হচ্ছে ওটাও মেন রাস্তা, ওখানটা নামিয়ে দেবে যেখানে বিচের সামনে। সো ইউ উইল টেক আস টিল দ্য বিচ, রাইট? আর বিচের কাছেই বলে, ওখান থেকে বিচ থেকে একটুখানি হাঁটলেই ওটা পেয়ে যাবো। তো পৌঁছে গেলাম আমরা বিচের ধারে, অ্যালোনা বিচ, যেটাকে বলা হয় পার্টি বিচ। আবার দূরে দেখতে পাচ্ছেন একদম পার্টি শুরু হয়ে গেছে, আলো ঝকমকে রাস্তা, একদম পার্টি বিচ। আর আমরা একদম থাকছি, লোকেশনটা একদম বিচের ওপরই। এখানে সব পার্টি জায়গা, তাই এই লোকেশন ভালো না, দেখছিস চারিপাশ দিয়ে শুধু পার্টি জায়গা, এটাই পার্টি সব জায়গা। এখানে বিচ সামনে, আর ঠিক তার পাশেই এরকম এখানে অনেক, এটা একটা রিসর্ট, খুব নাম করা। জাস্ট কেম, লেট মি চেক ইন, দেন উইল কাম ব্যাক। এখানে অনেকে ক্যান্ডেল লাইট লাগিয়েও বিচের পাশে বসতে পারে। আর এখানে কি সুন্দর বালি দিয়ে ফটো তোলার জন্য অ্যালোনা 2025 বিচ পাংলাও। We have island too, so Island hopping. yeah. Maybe you Maybe later.
হ্যাঁ জাস্ট কেম ফর দ্য চেকিং। বা এখানে এরকম দেখ, এইরকম ভাবে কোথায় গেলি, এরকম বিচের পাশে বেশ দারুণ ডিনার করার ব্যবস্থা আছে এখানে। এরকম হোটেল, হ্যাপি আওয়ার ককটেল, বাই ওয়ান গেট ওয়ান। Buy one take one cocktails. ওকে, উই আর কামিং ব্যাক আফটার চেকিং ইন। এখানে লাইভ সি ফুড পাওয়া যাচ্ছে, একদম পুরো দেখে একদম খাওয়া যাবে। বেশ ভালোই লাগছে বিচটা, মানে পারফেক্ট লোকেশন। তো এটা হচ্ছে বে ওয়াচ, এসে গেছি। একটা ছোট সুইমিং পুল আছে এখানে, আর ওয়াটারটা একদম ক্লিন। এটা রুম, সি ভিউ রুম দেওয়ার কথা। তো এখানে হচ্ছে রুমটা আমরা পেয়েছি, বে ওয়াচ। ফার্স্ট লুক তো খুব সুন্দরই। এই যে রুমটা এরকম বেশ নিট অ্যান্ড ক্লিন রুম, এসি একদম চিল্ড, এখন স্লাইডিং ডোর একদম সেপারেট। এখানে ডেন্টাল কিট, টয়লেটারিস দিয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে। মানে যেটা আমাদের এর একটু প্রবলেম হয়, হ্যান্ড শাওয়ার থাকলে একটু বেটার হয়। তো হ্যান্ড শাওয়ারটা কিন্তু এখানে মোটামুটি ফিলিপিন্সে আসলে যারা বাঙালি আর ইন্ডিয়ান আছি, সেটা বাইরে গেলে প্রবলেম হয়, কিন্তু এখানে সে প্রবলেমটা হবে না, কারণ এখানে সব জায়গায় এই জিনিসটা রয়েছে। আর সব থেকে বেস্ট, এখান থেকে পুরো সামনে একটা সিটিং জায়গা আছে, আর সেই সিটিং জায়গা থেকে পুরো বিচটা পুরো একদম সামনে দেখা যাচ্ছে, পুরো বিচ ভিউ একদম। বে ওয়াচ যে এসে বে ওয়াচ করা যাবে এখানে বসে বসে, মানে পার্টি। ওখানে সবাই পার্টি করার জন্য পয়সা দিয়ে খাচ্ছে, আর এখানে আপনি এখানে বসে বিনা পয়সায় শুধু এই রুমটা নিয়ে করতে পারেন। আর এদের একটা সুইমিং পুলও রয়েছে, বেশ সুন্দর। এটা 11 থেকে বুক করেছি, এই যে সুইমিং পুল। এটা 11 থেকে বুক করেছি, 11 থেকে পড়লো 1860 রুপিস। কিন্তু আপনি যদি ডিরেক্ট বুক করেন, এটা কিন্তু এক ফোঁটাও কমায় না। কিছু ক্ষেত্রে সেটা চেক করতে হবে কোন জায়গায় ডিরেক্ট বুকিং করলে সস্তা পড়বে, এবং কোন জায়গায় আপনি যদি হচ্ছে অনলাইনে বুকিং করেন। অনলাইনে বুকিংয়ে মাত্র 1860, কিন্তু এখানে এদের রেট আছে কিন্তু অনেক বেশি। আমাকে মানে এখানে পড়লো হচ্ছে 1250 পেসোস করে, কিন্তু আপনি যদি হচ্ছে বুকিং করেন এদের থেকে ডিরেক্ট, তাহলে কিন্তু 1600 পেসোস পড়বে। ভালোই ফায়ার জাগলিং শো হচ্ছে এখানে। রাত্রিবেলা বেশ মহলটা একদম যেন একদম জমজমাট হয়ে ওঠে, একেবারে দারুণ একটা এন্টারটেইনিং একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এখানে। এরকম মাথায় চুলে কিছু বাঁধতে চাইলে বেঁধে দিতে পারে, বেশ সুন্দর সুন্দর চুলের ডিজাইন। আর এখানে হচ্ছে সুভিনিয়ার শপ বিভিন্ন। আর এটাই হচ্ছে মেন স্ট্রিট, ওই সাইডটাও আছে আরও কিছু। আমরা এই সাইডে যাব, এই সাইডে হচ্ছে মেন রোডের দিকে। এখানটাও অনেকগুলো বার টার আছে, কিন্তু এই দিকটা সাইডে যে শপগুলো আছে সেগুলো মোটামুটি এরকম আইসক্রিমের দোকান সব আছে, তারপর এরকম ফ্রুটসের দোকান। কিন্তু এগুলো হচ্ছে নর্মাল রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। কিন্তু বিচের পাশে বসেই বেশি বেটার লাগবে, কারণ বিচের পাশে যখন এসছি, বিচের পাশেই খাওয়াটা বেটার।
তো এই সাইডে আর যাবো না, আপনারা তবু একবার দেখিয়ে দিচ্ছি কেমন আছে। বিভিন্ন সুভিনিয়ার শপ, মাংকি ট্রি, বিভিন্ন মাংকি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, সফটওয়্যার। এটা একটা স্পেশালিস্ট সুভিনিয়ার শপ আইল্যান্ড। এখানে এক্সচেঞ্জ রেট USD 57.50 দিচ্ছে, বন্ধ হয়ে গেছে। ম্যাঙ্গো বয় শেখের দোকান। এটা একটা রিসর্ট, খুব নামকরা। তো এখানে ঘুরে দেখলাম ওই মেন যে জায়গাটা আমরা রয়েছি ওটাই মেন জায়গা পার্টি। ওখানে এই ফায়ার জাগলিং শো, তারপর বিচের ওপর বসে খাওয়ানো, একটা দারুণ একটা এনভায়রনমেন্ট। তো ওখানটায় ফিরে যাচ্ছি, ওখানে বসেই এই রাতের পার্টিটা হবে। ওখানে লাইভ মিউজিক হচ্ছে। দামটা এখানে একটু বেশি, কারণ দেখলাম আমরা হচ্ছে সিবুতেও ছিলাম, ওখানেও মোলবোল হয়ে গিয়েছিলাম, কিন্তু অ্যালোনা বিচ, কারণ এখানে দামটা বেশি হবেই, কারণ এখানে হচ্ছে সব যা কিছু আনে সব হচ্ছে এখানে ওই শিপে করেই বা ফেরিতে করেই নিয়ে আসতে হয়, সেই জন্য এখানে দামটা একটু বেশি হবেই। তো ঠিক আছে, একটা দিনই আমরা রয়েছি এখানে, এনজয় করব। এখানে হচ্ছে ম্যাসাজ, এখানে ফ্রুট, এখানে সব জিনিসের দাম একটু বেশি। এখানে কিনতে হলে সিবুতে, আর বাকি যেখানে দেখলাম মোলবোল, ওখানে তো রেটটা খুবই মানে রিজনেবল, চিপ। ডিনার করেছিলাম খুবই, কিন্তু আজকে মনে হচ্ছে এখানে একটু বেশি খরচা হবে। সে আপনার সাথে শেয়ার করব কেমন কি রেট, যাতে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন যখন ঘুরতে আসবেন যে কেমন কি খরচা হতে পারে। 2700 For 3 person. for 3 person. With driver and the gasoline. Okay, Whole day you go all these places. okay. I already got for 2200. 2200? Yes, already I got. No thanks. তো এখানে কি আছে, এখানে দামটা বেশি, তাহলে আমি হচ্ছে ঠিকই আগের থেকে হচ্ছে বুক করে রেখেছি। আমি এই ড্রাইভার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। এ আমাকে কালকে পুরো জায়গা ঘোরাবে আমার নিজের পছন্দ মতো। গ্রুপ ট্যুর এখানে করে কোনো লাভ নেই। যদি আপনারা 4 জনে আসেন, একটা 4 সিটার গাড়ি বুক করবেন প্রাইভেট ট্যুর, ওর থেকে অনেক চিপ পড়বে, কারণ প্রাইভেট ট্যুরে গেলে আপনি নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন, যেটা হচ্ছে গ্রুপ ট্যুরে গেলে একদমই পসিবল না। পার্টিও চলছে, উপরে ভূত ফুত ঝুলানো, বিভিন্ন হচ্ছে লোকে হ্যাপি আওয়ারও চলছে এখন। না, হ্যাপি আওয়ার শেষ হয়ে গেছে। এখানে বেশ পার্টি হচ্ছে। Sayang nirporizo, Saturday mati salikot, I go. Get me down. You sing Hindi song, Indian songs. No Indian song? Then Bailamos, Enrique. Then okay, you sing whatever you like. I
দেখিয়ে দিয়েছে, পুরো দিওয়ালির তারাবাতি একেবারে। তো এটাই হচ্ছে ডিনার, এরকম সুন্দর ফায়ার জাগলিং আর পিছনে বিস্তৃত সমুদ্র আর তার সাথে সুন্দর মিউজিক। গুড মর্নিং, আপনাদের সকলকে অভ্যর্থনা জানাই একটা নতুন সকাল ফ্রম পাংলাও আলোনা বিচ। তো এখন তো সকাল 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর সকালবেলা মহলটা এরকমই, সবাই রাইস ফাইস খাচ্ছে, এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়। সকালবেলা অ্যালোনা বিচটা কিন্তু দারুণ একটা সুন্দর লাগে। পাশে সবাই হচ্ছে সুন্দর হোয়াইট বিচে এরকম ঘুরে বেড়াচ্ছে, পাশে এরকম সব ক্যাফে, আর এখানেই ব্রেকফাস্ট করার মতো অনেক জায়গা আছে। তবে হ্যাঁ, দামটা বাকি ফিলিপিন্সের জায়গা থেকে অনেক কিন্তু বেশি। আর হবে তো নিশ্চয়ই, এত সুন্দর জায়গা, এরকম জায়গায় বসে ব্রেকফাস্ট করতে তো একটু তো এক্সট্রা প্রিমিয়াম চার্জেস দিতেই হবে। কিন্তু এই হোয়াইট বিচটা কিন্তু অ্যালোনা বিচে খুব ফেমাস, দারুণ ফেমাস। আর দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট বোটগুলো রয়েছে, দারুণ লাগছে দেখতে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, আশা করি আজকে বোহলটা পুরো ঘুরে দেখা আর প্ল্যান, আশা করি খুব সুন্দরই একটা আমাদের ট্রিপ হবে। আর পুরো গাড়ি করে ঘুরবো। গাড়ি এখানে আমি নিজেও জিজ্ঞাসা করলাম, ওরকম 2200 থেকে 2500 টাকা একটা এসইউভি গাড়ি দিয়ে দেবে। আর এরকমই রেট এখানে চলে পুরো বহল ঘুরে দেখার জন্য। তো আজকে আমাদের এইভাবেই শুরু হবে। আর আপনার দেখতে থাকুন, খুব ভালো লাগবে এই বহলটা। এখানে একটা দারুণ একটা হচ্ছে ওয়ার্ল্ড স্মলেস্ট মাঙ্কি পাওয়া যায়, আর সেটা একমাত্র এখানে, আর সেটাই কিন্তু আমরা দেখব। আর এখানে আমরা এখন খাচ্ছি হায়াহে রিসর্ট। এদের এখানে রেটটা এরকম আছে, আবার দেখিয়ে দিচ্ছি। ইংলিশ ব্রেকফাস্ট 350, এর মধ্যে এগ, ব্রেড, টি, কফি এগুলো থাকবে। আর চিকেন স্যান্ডউইচ 250, চিকেন স্যান্ডউইচ নিচ্ছে। আর এটার সাথে সবসময় 1.5 মাল্টিপ্লাই করবেন। একদম ফ্রেশ, একদম তার জন্য ফ্রেশনেস দেখানোর জন্য সাইডে একটা ম্যাঙ্গো গুঁজে দিয়েছে। আর এটা হচ্ছে টি, মিল্ক সাইডে আর সুগার। তো খাবারটা এনজয় করে আমরা বেরোবো। তো বাদির ওপর দিয়ে নিয়ে যাবে বলে ওরা এরকম গাড়ির ব্যবস্থা করেছে, কারণ এই যে হোটেলটা এটা কিন্তু একদম বিচের ওপর, আর গাড়ি এখানে আসবে না, তাই এরা এইভাবে হেল্প করে। তো আমরা এখন যাব। তো গাড়ি অলরেডি ওয়েট করছে আমাদের জন্য, তো আমরা বিচের ওপর দিয়ে ঝিগিয়ে ওখান থেকে হয়ে যাবে। 150 নিয়েছিস তো, বিলটা নিয়েছিস তো? তো আমাদের গাড়ি এখন এসে গেছে, গাড়ি আমাদের আজকে ঘোরাবে পুরো বহল। তো এখানে টিকিট কাটতে হবে। হিনাঙ্গাডামান কেভ, এন্ট্রান্স ফি 50 rupees, swimming fee 75. So we'll only go for entrance. তো আমরা এখন যাচ্ছি হিনাঙ্গাডমান কেভ। তো হিনাঙ্গাডমান কেভ, তো ওই সামনে হচ্ছে যাব। তো এটা হচ্ছে যে পার্কিং এরিয়া, এখানে অনেক সুভিনিয়ারের শপ আর এগুলো আছে, খাবার জায়গা। তো এটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে আমাদের
নিচের দিকে যেতে হবে। আর এটা হচ্ছে নন রিফান্ডেবল টিকিট, কারণ অনেকে দেখেই ভয় পেয়ে আর যায় না। আর আপনারা যদি চান তো ওখানে সুইমিংও করতে পারেন, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে এর নিচের মধ্যে গিয়ে জল আছে আর সেটা মধ্যে সুইমিংও অনেকে করে, খুব সুন্দর জায়গা। তো আমরা সেটাকে যাব, গিয়ে আপনাদেরও দেখাবো যে কেমন জায়গাটা। আর এখানে হচ্ছে অনেক জামা কাপড় পাওয়া যায় সুইমিং এর। নো সুইমিং টুডে, নো সুইমিং later, just had breakfast, not now. Yeah. তো এখানে আছে এন্ট্রি। তো এখানে টিকিট দিয়ে আমাদের রেজিস্টার করতে হবে। এখানে সব জায়গায় যেতে গেলে রেজিস্টার করে তবে নাম দিয়ে তবে। তো এখান দিয়ে হচ্ছে নিচে যাব আমরা। তো এখানে হচ্ছে ওয়েট করতে হবে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল ডাউন। হাউ লং ওয়েটিং টাইম? Sorry? হাউ লং ওয়েটিং টাইম? Just only 5 minutes, sir. ওকে, জাস্ট 5 মিনিটস ওয়েট করলেই তারপর আবার নিচে। তো এখন নিচে যাচ্ছি আস্তে আস্তে, এরকম জায়গা ভেতর দিয়ে যেতে হবে, খুব স্লিপারি, জন্য এখানে হ্যান্ডেলের ব্যবস্থা করেছে, এটা ধরে ধরেই নিচে যেতে হবে। তো ভূগর্ভে আপনাদের সবাইকে অভ্যর্থনা, যাচ্ছি নিচের দিকে। Two, smile. Gotta think your heart. 1, 2. Show your assets and liabilities. Proceed to stalactite para sa labas. Then yung iPhone. Pag sa mobile to blur. তো এখানে এরকম রয়েছে ন্যাচারাল সুইমিং পুল। Tubig lang yan. Holy water yan. Perfect. You're so gorgeous. Alright, ladies and gentlemen, তো এরকম সুইমিং পুল আছে, খুব স্লিপারি রাস্তাটা, একদম দেখে দেখে আসতে হবে। এইটা অনেকটা লাগছে আমাদের যে বিশাখাপত্তনমে আছে ওই ন্যাচারাল যে কেভ, সেখান ঠিক সেম টাইপের উপরে জায়গাগুলো। তো আমরা ওই সাইডটা যাব, এখানে সবাই আছে স্নান টান করছে, স্নানও করা যায়, কিন্তু আমাদের স্নান করার কোনো ইচ্ছা নেই, উপর থেকে ফোঁটা ফোঁটা জলও পড়ছে, খুব সাবধানে যেতে হবে, খুব স্লিপারি, কিন্তু জলটা একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো জলের নিচে পর্যন্ত পুরো দেখা যাচ্ছে, একটা ন্যাচারাল সুইমিং পুল। এটা কিন্তু যথেষ্ট ডিপ, দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু যারা সুইমিং করছে তারা অনেকে হচ্ছে সেজন্য লাইফ জ্যাকেটও পরে রয়েছে। তো আমরা পৌঁছে গেছি এখন সেন্ট জোসেফ দ্য ওয়ার্কার চার্চে। এই চার্চটা হচ্ছে অনেক পুরনো, প্রায় 1595 সালে এটা তৈরি করা হয়েছিল। আর এটা হচ্ছে স্প্যানিশ কলোনিয়াল টাইমে তৈরি করা হয়েছিল, আর সেই সময় থেকে এটা হচ্ছে বলা হয় তখনকার টাইমের চার্চ। তো এই চার্চটা প্রথমে এন্ট্রি এখান দিয়ে হবে, এটা দেখেই মনে হচ্ছে যে কত পুরনো এটা। এটা 1600 খ্রিস্টাব্দের একটা চার্চ। আর এই যে এটা হচ্ছে সেন্ট জোসেফ দ্য ওয়ার্কার, যার নামে এই চার্চটা দেওয়া হয়েছিল। আর ভেতরে খুব সুন্দর একটা ইন্টেরিয়র, যেটা দেখার জন্য বিদেশ থেকে লোকেরা আসে। তো দেখুন গাছ করতে
দারুণ কাজ, উপরে কারুকার্যগুলো দারুণ করেছে, দারুণ অর্নেটেড করা একদম। বিশাল বড় চার্চ। এটা হচ্ছে স্পেনের রাজা চার্লস টু যখন ছিল তখন এটা কমিশনার করা হয়, আর তারপরের থেকে এখানেই যে লোকাল চার্চের কমিউনিটি থাকে তারা এটাকে কনস্ট্রাকশন কমপ্লিট করে দিল। এরকম সাইডে একটা চিলড্রেন্স পার্কও আছে, আর তার পাশে এখানে পুরো বহলের সব থেকে পুরনো চার্চ এটা। দারুণ সুন্দর চার্চটা ভেতরে। তো এই চার্চের সামনেই একটা হচ্ছে এরকম পার্ক টাইপের আছে, যেখানে সবাই বসে থাকে, পায়রাকে খাওয়ায়, বাচ্চারা হচ্ছে সাইকেল চালাচ্ছে, বেশ সুন্দর জায়গা। আর এখানটায় একদম চার্চের ঠিক সামনেই এখানটায় বসে টাইম কাটানোর জন্য বেশ ভালো একটা জায়গা। আর সামনেই রয়েছে একদম আইকনিক আই লাভ বোহল, দারুণ একটা জায়গা এটা পুরো হচ্ছে। আর এখানে হচ্ছে অনেকে এরকম রয়েছে, এরা খুব ফ্রেন্ডলি পিপল। এটা হচ্ছে বাকলে চার্চ, আর এটা বাকলেয়ন চার্চ, ওটা যেমন লেখা আছে এটাও কিন্তু সেই একই টাইমেরই চার্চ যেটা হচ্ছে আগেরটা দেখলাম। স্প্যানিশ কলোনাইজেশন হয়েছিল এই জায়গাটায়, সেই সময়কারই চার্চ, এই 1600 খ্রিস্টাব্দেরই। আর এটা হচ্ছে স্টোন চার্চ বলা হয়, কারণ এটা ম্যাক্সিমাম হচ্ছে স্টোন দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন। আর এগুলো সবই কিন্তু আর্থকোয়েকের সময় ভেঙে গেছিলো, তারপরে কিন্তু এগুলোকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। তো এটা মনে হয় এখন বন্ধ আছে, কিছুক্ষণের পরে খুলবে, দেখা যাক কটা টাইম আছে। এটা হচ্ছে অনেক পুরনো চার্চ, দেখছেন সেই আগেকার দিনের মতো দরজা, আর পুরোটা হচ্ছে স্টোন দিয়ে তৈরি, পুরো স্টোন। আর পাশে একটা এদের মিশনারি স্কুলও আছে সাইডে। কাঠের দরজা তখনকার দিনে। আর এগুলো কিন্তু সবই ভেঙে গেছিল আর্থকোয়েকের সময়, যখন বহল আর্থকোয়েক হলো, তারপরে এগুলোকে জাস্ট একটু ঠিকঠাক করা হয়েছে, কিন্তু তবুও পুরনো আর্কিটেকচারটা এখনো বজায় রেখেছে এরা। তো চার্চটা আজকে বন্ধ, এভরি টুইসডে এই চার্চটা বন্ধ থাকে, সেটা জেনে নিলাম। কিন্তু এই চার্চটার ভেতরটা অতটা সুন্দর না, মানে এটা একদম পুরনো, কিন্তু আগে আপনাদের যে চার্চটা দেখালাম একদম প্রপার অর্নেটেড একটা চার্চ, অনেক সুন্দর। কিন্তু এই চার্চটা অতটা ভেতরে কিছু নয়, কিন্তু বাইরে যে কনস্ট্রাকশন এটাই দেখার মতো, যে একদম পুরো স্টোন, যে একদম আর্কিটেকচার তৈরি, সেই জিনিসটা এখানে কিন্তু রয়েছে। এটা একদম সেই 1600 খ্রিস্টাব্দে 1594 সালের সেই চার্চ, বাকলে চার্চ।
ওই ওখানে লেখা আছে 1595 সালে। ইনমাকুলাদা কনসেপশন, স্প্যানিশ ভাষায় লেখা বাকলেয়ন চার্চ। আর এটা পিছন দিকে একদম সুন্দর দিগন্ত বিস্তৃত রিভার আছে, আর সামনে যীশুখ্রিস্ট তাকিয়ে রয়েছে চার্চের দিকে। ইমাকুলেতে কনসেপশন চার্চ, স্প্যানিশ ভাষায় লেখা বাকলেয়ন বোহল। তো আজকে আরও অনেকগুলো জায়গা আমরা যাব। মেনস আমরা দেখব, এক্সপ্লোর করব ও যে ন্যাচারাল বিউটি অফ বোহল, হিস্ট্রি অফ বোহল। এখানে আরও অনেক ম্যানমেড অনেক জায়গা রয়েছে, যেমন কিছু ছোট ছোট হচ্ছে জু, তারপর হচ্ছে সাপ, এইসব। কিন্তু সেগুলো আমি যাবো, যেগুলো যদি আপনি প্রাইভেট ট্যুর করেন, এটাই একমাত্র সুবিধা যে আপনার নিজের ইচ্ছা মতো আপনি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। যে কারণ আমি দেখেছি সেগুলোতে দেখার মতো কিছু নেই, জাস্ট ট্যুরিস্ট স্পট হিসাবে যেগুলো হচ্ছে গ্রুপ ট্যুর করা, সেগুলো জাস্ট নিয়ে গিয়ে টাইম ওয়েস্ট করা আর ওদের জন্য কিছু পয়সা দাও। কিন্তু ওগুলোর চার্জও খুব বেশি, 100-150 করে। কিন্তু আমরা যেটা যাব বলেছি যে সব থেকে পৃথিবীর ছোট বাঁদর, সেটাতে তো যাব, সেটা হচ্ছে বোহলেই একমাত্র পাওয়া যায়। আর সেটা হচ্ছে খুব একটা সুন্দর একটা প্রাণী, আর সেটা দেখাবো। আর এটা আস্তে আস্তে এক্সটিন্ট হতে শুরু করছে, সেজন্য এটাকে কনজার্ভ করে রাখা হয়েছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। সামনে আরও নতুন অভিজ্ঞতা নিয়ে আসছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরের এপিসোড দেখতে ভুলবেন না। আবার দেখা হবে। ধন্যবাদ।